على رسوله الكريم أما بعد খোদা প্রতি তত্ত্ব জ্ঞান আল্লাহকে কেবলাজান হুজুরের পবিত্র পাক জবানিতে আপনারা যারা তরিকা প্রদান করলেন, এই মাত্র কেবলাজান হুজুর আপনাদেরকে তরিকা প্রদান করলেন, মুরিদ করলেন। আপন পীরের জবানের সাথে জবান মিলাইয়া তরিকা গ্রহণ করাই মুরিদ হওয়ার জন্য শর্ত। আপনারা সেই শর্ত পালন করলেন। আপনারা যে তরিকা গ্রহণ করলেন, এই তরিকার নাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকার ইমাম শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার পীর ও মুর্শিদ বিশ্ববলি খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুসাসে রুহুল্লাহ সাহেব এই তরিকা চারটি স্তম্ভে প্রতিষ্ঠিত, দেখা আদম, বুদ্ধি, মহব্বত এবং সারাত। মুরিদকে সর্ব অবস্থায় আমাদের দিকে লক্ষ্য করে চলাফেরা করতে হয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, অর্থাৎ আদব স্বর্ণ এবং রূপের চাইতে অধিক মূল্যবান সম্পদ। এই জন্য খোদা প্রাপ্তির পথে আদবের গুরুত্ব অত্যাধিক। বিশেষ করে দরবার শরীফের আদব, হুজুর শরীফ, দরবার শরীফের আদব যেখানে সেখানে অর্থত মর্মত ত্যাগ করবেন না, নির্দিষ্ট স্থানে করবেন। হুজুর শরীফ, রওজা শরীফের দিকে পা লম্বা করে দিয়ে বসবেন না বা ঘুমাবেন না, এটা চরম পর্যায়ে বেয়াদবি। দরবার শরীফকে সামনে রেখে, রওজা শরীফকে সামনে রেখে চলার চেষ্টা করবেন, এটা আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো ফরমান, মান লা আদাবা লাহু লা দীনা লাহু, অর্থাৎ যার আদব নাই তার কিছুই নাই, সে অসহায়, সে মিসকিন। অতএব খোদা প্রাপ্তির পথে আদবকে সর্বাধিক গুরুত্ব দিয়ে চলাফেরা করবেন, কারণ আল্লাহর সমস্ত পেয়ারা বান্দাগণ আল্লাহর দরবারে একটা দরখাস্তই করতেন, হে আল্লাহ, আমাদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আদবে ভরপুর করিয়া দাও। এই জন্য দরবার শরীফে যখনই আসবেন, ওযু করবেন, ওযু করে আপন করে রওজা শরীফ জিয়ারত করবেন, নগ্ন পায়ে চলাফেরা করবেন, খালি পায়ে চলবেন, এটা আদব। বুদ্ধি, আপন পীরের কথা ইশারাপূর্ণ, মায়ের পদের ভাষা ইঙ্গিতময়। আর যে ব্যক্তি আপন পীরের ইশারায় বোঝে না, দিন দুনিয়া খোলা দেওয়া হয়, অর্থাৎ ইহকাল এবং পরকাল দুনো কালে যেন তার বরবাদ হয়ে যায়। অতএব বুদ্ধির প্রয়োজন, বুদ্ধির অর্জন চেষ্টা করবেন। এই জন্য বেশি বেশি পড়াটা অনুসরণ করবেন, ধ্যান করবেন, রাবেতা খেয়াল করবেন। মহব্বত, আপন পীরের জাতি মহব্বত বেঁধে রেখে কখনোই খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান হাসিল করা সম্ভব নয়। মানজিল মাকসুদে হাসিল করা, মানজিল মাকসুদে পৌঁছানো সম্ভব নয়, কারণ আপনার যে আপনার পীর মানজিল মাকসুদের খবর বেশি রাখেন। এই জন্য আপন পীরের দরবারকে মনে প্রাণে ভালোবাসবেন, আপন পীরকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবেন। সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, এমনকি নিজের জানের চাইতেও যদি বেশি ভালোবাসতে না পারেন, তবে খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান কখনোই হাসিল করতে পারবেন না। এই জন্য পীরকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবেন, পীরের দরবারকে মনে প্রাণে ভালোবাসবেন। বদনাময় এমন কোনো কর্মকাণ্ড করবেন না, এমন কোনো কথাবার্তাও বলবেন না। দরবার শরীফে যতক্ষণ পর্যন্ত থাকবেন, খিদমতরত অবস্থায় থাকবেন। মসজিদে একদিনের বেশি অতিরিক্ত অহেতুক থাকবেন না। যদি থাকতে চান, দরবার শরীফের 56টা ডিপার্টমেন্ট রয়েছে, যে কোনো ডিপার্টমেন্টে খিদমতরত অবস্থায় থাকবেন, কেননা কঠোর শপথের মাধ্যমেই আন্তর্জাতিক মহাপ্রকল্প পয়দা হয়। এই বিষয়টা খেয়াল রাখবেন। অহেতুক দরবার শরীফে হেলায় খেলায় ঘুমিয়ে কাটিয়ে দেবেন না, খিদমতরত অবস্থায় থাকবেন। সাহস, আপন পীরের দরবার থেকে যখন যা হুকুম হয় সেটা বিনা দ্বিধায় বিনা বাক্যে প্রতিপালনের নামে হচ্ছে সাহস। এই জন্য দরবার শরীফ থেকে কেবলাজান হুজুরের বাতিলের নির্দেশে কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত আলহাজ হযরত খাজা মিয়া আমিজান মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে বরকত মিয়া মুজাদ্দিদি সাহেবের তত্ত্বাবধানে যখন যা হুকুম হয় সেটা বিনা দ্বিধায় বিনা বাক্যে প্রতিপালন করবেন। দরবার শরীফে মাঝে মাঝে আসবেন, সপ্তাহে অন্তত একবার, বেশি ব্যস্ত হলে 2 সপ্তাহ একবার, 1 মাস অন্তত একবার, তার চাইতে বেশি হলে অবশ্যই 2 মাস অন্তত একবার আসবেনই আসবেন। আপন পীরের দরবার শরীফে এসে আপন পীরের রওজা শরীফ জিয়ারত করবেন, তাজ্জু নিয়ে যাবেন। আর যখন দরবার শরীফে আসবেন, খিদমত সহকারে আসবেন, মনোবাসনা নিয়ে আসবেন। আপনার পীরকে আপনি কি দিবেন সেটা আপনার মনের ইচ্ছা, আপনার পীর আপনার কাছ থেকে কিছুই চাহে না। এই জন্য নিয়ত করে আসবেন, বাসনা করে আসবেন, খিদমত সহকারে আসবেন। বর্তমান মুসিবতের জামানায়, এই মুসিবতের জামানায় কাউনের পীর পাওয়া বড়ই দুষ্কর, কঠিন।
এই কঠিন মুসিবতের জামানায় আমরা হক্কানি অলি, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীকে মুর্শিদ হিসেবে পাইলাম। এই জন্য আমরা বড়ই ভাগ্যবান। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, ওমান মাতা ওয়ালাইসা ফি উরুকিহিম বায়াতু মাতা মাইতাতান জাহিলিয়া। অর্থাৎ যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে মারা গেল সে যেন আয়ানে জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করলো। এই জন্য আমরা আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী বায়াত গ্রহণ করলাম, কামেলের হাতে কামেলের জবানের সাথে যখন মিলাইয়া তরিকা গ্রহণ করলাম, আমরা বড়ই ভাগ্যবান। দরবার শরীফে তরিকা গ্রহণ করার পর তরিকাতে আমল করবেন। কেবলাদের হুজুরের খাস হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, উপযুক্ত মেয়েদেরকে পর্দা করাবেন, ব্যবসা কথা বলবেন না, বেফাস কথাবার্তা মন্তব্য করবেন না। দরবার শরীফ কর্মকাণ্ড রহমত থেকে শুরু হয়। বিশেষ করে কেবলাদান হুজুরের খাস হুকুম শুকনা গোবর দিয়ে রান্না করবেন না, শুকনা গোবর রান্না খাবেন না, যাকে হুজুরের হুকুম। দরবার শরীফ থেকে রহমতের ঘন্টা দেওয়ার পর কর্মকাণ্ড শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আপনারা রহমতের সময় উঠবেন, কোরআন তেলাওয়াত করবেন, দয়াল নবী মুহাম্মদ মিলাদ শরীফ নজরুল হাদিস সাহাবায়ে আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে মধুর সুরে ডাকবেন। আর নবীজিকে কেন্দ্রে কেন্দ্রে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকবেন। কিছু সময় ইসমে জাফর জিকির করবেন, আল্লাহ 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 জিকির করবেন, সালাম রাসূল গাইবেন, আল্লাহর শানে নবীর শানে ওলি আল্লাহর শানে গজল গাইবেন। এরপরে আযান অন্তে সানি ফয়েজ খেয়াল করবেন। ফজর নামাজ অন্তে বিশেষ ওজিফা পাক কালাম ফাতিহা শরীফ, প্রথমে সাত তওবা, 3 সূরা ফাতিহা, বিসমিল্লাহ সবাই 3 সূরা আখলাস, 10 সূরা আখলাস, 11 পাক দুরূদ শরীফ, এইটাকে পাক কালাম ফাতিহা শরীফ বলা হয়। এই পাক কালাম ফাতিহা শরীফ তেলাওয়াতের সওয়াব হাসিল করবেন। কারণ পাক কালাম ফাতিহা শরীফে রয়েছে 4 কদম কোরআন তেলাওয়াতের সওয়াব। এরপরে খতম শরীফ, কেবলাদান হুজুর ফরমান কঠিন কঠিন ব্যাধি রোগের ওষুধ হচ্ছে খতম শরীফ। জাকের বারা যদি কঠিন ব্যাধির মধ্যে পড়ে যান, অভাব অনটনের পড়ে যান, খতম শরীফ অবশ্যই কাদা করবেন না। খতম শরীফ অর্থে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের নজরানা দিয়ে মুজাদ্দিদ আল ফজল নজরানা দিবেন। জোহরের নামাজ অর্থে জোহর নামাজ জামাতের সাথে আদায় করবেন। জোহর নামাজ অর্থে নফল নামাজ। এরপর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস উপদেশ মুহাম্মদের ফয়সালা করবেন। আসর নামাজ অর্থে তাওয়াব ফয়সালা করবেন। জোহর এবং মাগরিবের ফয়দের পর মিলাদ শরীফ অর্থে সালাত করবেন। মাগরিবের নামাজ অর্থে একই নামে নফল নামাজ এবং পাক কালাম ফাতিহা শরীফ তেলাওয়াত করে সওয়াব হাসিল করবেন। মাগরিবের নামাজ অর্থে 5 ফজরের ফয়সালা করবেন। কিছু সময় ইসমে জাফর জিকির করবেন। এরপর এশারের নামাজ জামাতের সাথে আদায় করবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা রাখবেন। যদি কোনো ব্যস্ততার কারণে ছুটে যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করার কেবলাদান হুজুরের খাস হুকুম। নামাজ ছাড়ে দেবেন না, নামাজ আদায় করে নেবেন। এশার নামাজ অর্থে নফল নামাজ, নফল নামাজ অর্থে বেতের নামাজ শেষ করে কেবলাদান হুজুরের খাস হুকুম বেতের নামাজ। বেতের নামাজ অর্থে দয়াল নবীর কেবলাদান হুজুরের খাস হুকুম দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 500 মর্তবা দরুদ শরীফ নাযিল দিতে হয় প্রত্যেক এশার নামাজের পর। কেবলাদান হুজুর ফরমান কেউ যদি নবীকে দেখার বাসনা করে সেজন্য বেশি বেশি দরুদ শরীফ নাযিল করে। এইজন্য দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 500 মর্তবা দরুদ শরীফ নাযিল দিয়ে দান করতে হবেন। তরিকার রাজনীতি কালাম শিক্ষা করার জন্য দরবার শরীফের 1 নম্বর এবং 2 নম্বর মুজাদ্দিদে লাইব্রেরিতে সংক্ষিপ্ত ওজিফা শিক্ষা রাহুল মুরিদ এবং বিশ্ব জাতীয় মঞ্জিল পরিচালনা পদ্ধতি 3টা বই আপনারা সংগ্রহ করলে পরিবেতের কর্মকাণ্ড সম্পর্কে বুঝতে পারবেন। আস্তে আস্তে পর্যায়ক্রমে কেবলাদান হুজুরের 1 থেকে 23 খন্ড নসিহত শরীফ দরবার শরীফে পাওয়া যায়। আপনারা পর্যায়ক্রমে সংগ্রহ করবেন। তরিকতের গভীর জ্ঞান আপনাদের অর্জন হবে। এখন কিভাবে মুরাকাবা মুশাহাদা করতে হয় সকলেই খেয়াল করেন। এইভাবে বাড়িতে থেকে না যেখানে দেখেন মুরাকাবা মুশাহাদা খেয়াল করবেন। আমাদের তাদের ভাষায় নাটক করে লজ্জা সমিতির মতো অর্জিত না মহান প্রদীপ আল্লাহ তাআলাকে প্রাণ করে রাখেন।
খেয়ালে খেয়ালে চলে যান শান্তির মঞ্জুরতে বন্ধুরা বান্দাদের নিশাদ क्या कत बाकर सामने शुरू कर बर्तन अंतर अलग जगह जाने बुद्धि जमान तुरने पर ब्रह्मांड को मामा फोड़ा हज़रत जोड़ा बात रहमतुल्लाह अलैहि खान दिए तो बरकत देता है मदद दे शफा दिन आशी दे दिल बरकत दे बरकत से शास विषय है वो आदिल रहमतुल्लाह से इंद्र पाक को इंद्र पाक बाल निशान से बिल्कुल रहमतुल्लाह से इंद्र पाक को इंद्र पाक बाल निशान وصلنا الفاتحة كنا تري عشر هندي شرطنا كلمة تري كلمة شمدت الفزاني رضي الله تعالى عنه درجة شرطنا النبي الباب كنا الباب بدر نشان وصلنا دلوا كنا نمزل الرحمن والخان اتباع الشيء كان الشيء ترجمة نقول يا دششنا مدينة مدينة بلو بانه وبلو بدي جوا محبور بس أنا بقول لك أنا كنا تلوي من مرقان برنا بكرة يا رحمة sallallahu alaihi wasallam berdoa untuk kita di bulan Ramadan. Apa Hazrat Nabi Rasulullah 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 khatir Muhammad Rasulullah Malaysia Badla Shida Sindh Bukti Sindh Bukti Sindh Zahir Bad Nurdegar Shukur Hajar Banda Vidre Kuna Bana Tudre Banda Kuna Tudre Banda Tudre Hawa Shumar Zubul Karban 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 Bayan Nabi sallallahu alaihi wasallam berkah Shukur Muhammad Fadil Blaban Tudre Sabiyara Saatnya berkah Batu Bakan Anwar Zubul Wafat sallallahu alaihi wasallam Muhammad Shanguria Monda Dene Dunia Monda Dene Jirinda Huwa Zahar Zamlet Barbata Esme Jata Jiki Jere Hutus Esme Jan Allah 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 Allah
Tare
দরবার সাজা করব আল্লাহ 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 ওই কদমের নিরিখে মনে শুরু করে ভক্তি ওই কদমের নিরিখে মনে শুরু করে ভক্তি করব সবার মনোহর কোন গতি কর্মদশ সর্বার মনোহরে কোন গতি পীরের কদম না তোরে দরব সাজা করব না পীরের কদম না তোরে দরব সাজা করব আল্লাহ আল্লাহ ওজন গঙ্গল কেন্দ্রে বলে আমার মরণের কালে ওজন গঙ্গল কেন্দ্রে বলে আমার মরণের কালে দয়াল মাথায় গুনাগার মিসকিন বলে দয়াল বাবা থাই কোন দূরে গুনাগার মিসকিন বলে পীরের কদম না তোরে দরব সাজা করব আল্লাহ 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 মুর্শিদ বিনে